রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মুমিন জীবনের প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা যেহেতু মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে, আল্লাহ জাল্লা শানুর হাবিব বলেছেন ইমানদারদের চোখের চাহনি যদি সুন্দর হয়, যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, মানুষ পয়সা দান করলে মনে করে এটা আমি দান করলাম, যাকাত ফিতরা দিলে মনে করে আমি এটা মালের ইবাদত করলাম, হজ করলে মনে করে মালের এবং শরীরের ইবাদত করলাম। অথচ শরীয়ত তাকে বলেছে গর্হিত নিষিদ্ধ কোনো কাজ থেকে যদি তুমি তোমার চোখের দৃষ্টিটাকে সরাতে পারো, আল্লাহ জাল্লা শানুহু অসংখ্য ইবাদতের চাইতে তোমার আমলনামায় বেশি বড় নেকি দান করবে। সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরের পিছনে পিছনে চলছেন, রাস্তার পাশে এক মহিলা বেরিয়েছে, যার তখন নেকাব সরিয়েছে, চেহারাটাও খোলা রয়েছে। সাহাবী রাসূল বেখেয়ালে তার দিকে তাকিয়েছে। আল্লাহর হাবিব ইশারা দিলেন, মৃদু আঘাত করলেন, এই দিকে তাকাও, কেন তুমি পরনারীর দিকে তাকিয়েছ? তুমি ঘরে যাবে, তোমার স্ত্রীকে দেখবে, এমনকি তুমি তোমার মনের যৌবিক চাহিদা স্ত্রীর সাথে মিটাবে, এটাও ইবাদত। সাহাবী রাসূল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, নিজেদের শারীরিক শক্তি, নিজের শরীরের ফিলিংস, মজা আনন্দ নিব, এখানের আবার ইবাদত কি? আল্লাহর পয়গম্বর বলেন, পরনারী নিয়ে হোটেলে মোটেলে রাস্তায় ঘাটে বিবাহ বহির্ভূত যদি তার সাথে অন্তরঙ্গ মিলিত হতে, তাহলে কি তোমার গুনাহ হতো? বলে অবশ্যই গুনাহ হতো। বলে পরনারীর দিকে তাকালে যদি তোমার জিনার গুনাহ হয়, হালাল স্ত্রীর দিকে তাকালে আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন নেকি। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের জীবনের পয়সাই শুধু তার দানের বাহন নয়, মুমিন জীবনের একটা সুন্দর পরামর্শ, এটা তার ইবাদত। মুমিনের জীবনের চোখের চাহনি, এটা তার ইবাদত। মুমিনের জীবনের মুখের ভাষা, এটা তার ইবাদত। এই জন্য নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া ঝাঁটি লেগেছে, কোনো মুমিন ঝগড়া লাগলেও খারাপ ভাষা বলতে পারে না। অনেক সময় আমরা খারাপ কথা মুখে না নিয়ে আসতে পারলে বলি, আমি হুজুর মানুষ দেখে তোরে ছেড়ে দিলাম। তার মানে কি? হুজুর না হলে তুমি 14 গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ করতে। কয় মসজিদে আসি দেখে তো কেন কিছু করলাম না রে, মসজিদে আসো দেখে তুমি কিছু বললে না, মানে কি? মসজিদের বাইরে হলে ওর মা মাসি তুলে গালিগালাজ করতে। আল্লাহর পয়গম্বর বলেন, এটা মুমিন নয়, এটা মুনাফিকের একটা খাসলাত। আর মুনাফিক তো ওই ব্যক্তি যে উপরে থাকে ইমানের ভেষ ধরে, কিন্তু ভিতরে তার ইমানের নূর নেই। এই জন্য নবীজি বলেন, ঝগড়া লাগলে যে ব্যক্তি মুখে ফাহেসা ভাষা আনে, এই ব্যক্তি এখনো তার ইমামতের মুসল্লায় ইমাম হলো আল্লাহর দরবারে ইমানদারের খাতায় তার নামটা উঠাতে পারে নাই। সুতরাং আমার মুখের ভাষা এটা আমার ইবাদত। এই জন্য হাদিসে পাকের মধ্যে লম্বা হাদিস রয়েছে। বুখারী শরীফের এই হাদিস আমরা একাধিকবার আলোচনা করেছি। ওই যে পতিতা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, একেবারে বাজারে যার চরিত্র বিক্রি করা যার অভ্যাস, জীবনের সবচাইতে নোংরা বদ চরিত্র, এর চাইতে নিচু মনের নোংরা কোনো বদমাইশি কাজ পৃথিবীতে কোনোদিন হতে পারে না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আব্বা জান আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী, আমি নবীর আগ পর্যন্ত দুনিয়ায় এসেছিলেন, সমস্ত নবীদের শরীয়তে গুরুত্বপূর্ণ যত ইবাদত ছিল, তার মধ্যে একটা বড় ইবাদত হলো লজ্জাশীলতা। সুতরাং আমার উম্মতের মধ্যে যদি লজ্জাশীল কেউ হয়ে যায়, সে যেন অন্যান্য সকল নবীর শরীয়তের অংশীদার হয়ে গেল। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য লজ্জার সর্বনিম্ন স্তর হলো দেহ ব্যবসা করা, পতিতাবৃত্তি করা, প্রস্টিটিউট খানায় যাতায়াত করা। এমন একটা পতিতা মহিলা যার কাজ হলো বাজারে নিজের চরিত্র বিক্রি করে দেওয়া, এমন পতিতা মহিলাটাও ইবাদতের কোনো নিয়ত করে নয়, আল্লাহর কোনো সন্তুষ্টির জন্য নয়, দেহ ব্যবসা করে যখন রাস্তা দিয়ে আসতেছে, রাস্তার মধ্যে একটা অধম প্রাণী যেটা কুকুর, নাপাক শরীর, এমন ভিজা গায়ে যদি আমার জামার সাথে লাগে, কুকুরের গা যদি ভিজা থাকে, এইটা যদি আমার শরীরে স্পর্শ করে, এই ভিজা গাওয়ালা কুকুরের সাথে আমার জামা কাপড়ের স্পর্শ লাগলে ওইটা না পরিষ্কার করা পর্যন্ত আমার ইবাদত হয় না।
এমন নাপাক প্রাণী, ওইটারে যখন নিজের ওড়নাটা খুলে এক পাশে ওড়নাটারে রশি বানায়া আর এক পাশে ওড়নার মাথাটায় নিজের চামড়ার মুজোটাকে বালতি বানায়া কূপের ভিতরে নামিয়েছে, কূপের ভিতর থেকে পানি উঠায়া কুকুরে পানি পান করেছে। বলেন, দেহ ব্যবসায়ী মহিলা যখন কুকুরে পানি পান করাইছিল তখন কি মনে করছিল এটা নামাজ পড়ার মতো ইবাদত? সেগুলি এগুলি বোঝে নাকি? সে কি ইবাদতের পাত্তা দেয়? ইবাদতের চিন্তা, ইমানদারির চিন্তা যদি তার থাকতো তাহলে তো সে তো পতিতাবৃত্তি করতো না। কারণ সাহাবী রাসূলের জামানায় ওই পবিত্র সময়ে, ওই সময় তো বিশ্ব নবীর জবানের এই হাদিস, ওই পবিত্র যুগে যে এই ব্যবসা করতো সে তাহলে কত বড় খান্নাস মহিলা। কিন্তু এমন একটা মহিলাও যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য একটা নিচু প্রাণী কুকুরে পানি পান করিয়েছে, যেটা আপাতত দেখতে পর্দার খেলা, বলেন বুক থেকে ওড়না সরিয়েছে, এটা পর্দা আসে না গেছে? কিন্তু কাজটা যে করেছে একটা মানব দরদির মতো, মাখলুকাতের উপকারের মতো, মাখলুকাতের উপকারমূলক কাজ করার কারণে এটা আরশের মালিকের কাছে বড় ভালো লেগেছে। এই জন্য রব্বে জালিলের মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি তো তার বান্দা বান্দির সাথে কথা বলবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেছেন ওহিয়ে গায়রে মাতলুর মাধ্যমে নবীজির অন্তরে এলকায়ে রহমানি করেছেন। বিশ্ব নবীজির পবিত্র জবানে ঘোষণা করেছে, এই দেহ ব্যবসায়ী মহিলা কুকুরে পানি পান করানোর আমল, এই দানটাই তার জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, বাপ জানেরা, একটা পতিতাবৃত্তি, সমাজের নোংরা নিকৃষ্ট ন্যাস্টিক মহিলা, সে যদি কুত্তারে পানি পান করে জান্নাতি হয়, আমি আমার হালাল পয়সাটা যদি মসজিদে দিই তাহলে বুঝি আমি জাহান্নামী। আজকে মসজিদে এসে আগে আগে বসে আছেন এসির বাতাসের নিচে, এটা আসে কোত্থেকে? এই মসজিদের তো সভাপতি সেক্রেটারি জিবরাইল ফেরেশতা নয়। আল্লাহ তাআলা সরাসরি আরশে আজিম থেকে এখানে কারেন্ট বিল দিয়ে যাবেন না। এগুলো আসবে কোত্থেকে? প্রত্যেকে এগুলোর ব্যবস্থাপনা হবে। এটার ব্যাপারে আপনার আমার এই সেন্সিটিভ ধারণা কেন আমার ব্রেনে আসছে না যে আমি আমার মহল্লা, বলুন, এই যে আমরা এখানে যারা আসছি, মসজিদকে কার ঘর বলা হয়? অথচ মসজিদটা নির্মাণ করে কে? আল্লাহ আসে না আল্লাহর বান্দারা এসে? ঘরটা আল্লাহ, কিন্তু নির্মাণ করি আমরা। আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি সৃষ্টি করেছি, কিন্তু এই জান্নাতের মালিকানা আল্লাহ নিজে রাখবেন না ইমানদারদেরকে জান্নাত? জোরে বলেন না, ইমানদারদের কাছে জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু বলেন ইশতারা, রবের পক্ষ থেকে বেচা বিক্রি শুরু হয়ে গেছে। আমি মার্কেটে পণ্য নিয়ে আসি, তুমি পয়সা দিয়ে পণ্য কিনে নাও। রব বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের সাথে আমার এই কিনা বেচা কমপ্লিট হয়ে গেছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মালের বিনিময়ে ইমানদারেরা তাদের জান আর মালটা আমাকে দিয়েছে, আর আমি রব আমার সাজানো জান্নাতটা তাদের কাছে বিক্রি করে দিয়েছি। যারা কলজের মধ্যে টাকা বাঁধে রাখছেন, তার মানে আপনার সাথে আল্লাহর লেনদেন হয়নি। পয়সা যার পেয়ে সে তখন মালের মালিকানা পেয়ে যায়। বোদারপাড়া বাজারে গিয়ে যদি 1 কেজি শাক আপনি নিয়ে নেন, পরে শাকওয়ালাকে আপনারা মামু বলেন আপনি মালটা দিয়ে দেন, মানে 40 টাকা কেজি যদি শাকের দাম হয়, আপনি 40 টাকা তারে দিলেন, মানে এই শাকের মালিকানা কি এখন দোকানদার না আপনি? তারে মাল নিবেন আর এক মাল ছাড়বেন, পয়সা দিবেন, মাল নিবেন। আল্লাহ জাল্লা শানু বলেন জান মাল আমার, আমি তোমাকে দিয়েছি, কিন্তু তুমি এটা আমার জিনিসটা আমাকে রিটার্ন করেছো, আমার হাতে তৈরি সাজানো জান্নাতটা আমিও তোমার হাতে হস্তান্তর করেছি। এখানে তার উল্টা পাল্টা বোঝার কোনো সুযোগ নেই। জোরে বলি না সুবহানাল্লাহ।